জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ 26শে আগস্ট বুধবার, ভাদ্র পরিক্রমার আজ নবম দিনে আমরা জেনে নেব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ঠাকুর দর্শন কাহিনী। এবারে বিস্তারিত। ঋষি শ্রী অরবিন্দের ছোট ভাই বারীন্দ্রনাথ ঘোষের কাছে পাবনা সৎসঙ্গ আশ্রমের কথা শুনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে সাক্ষাৎ করার জন্যে আগ্রহী হয়ে ওঠেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। অবশেষে 1924 সালে কলকাতার মানিকতলায় এক সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দর্শনে আসেন। সেদিনেই বিশদভাবে নানান বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের সাথে আলাপ আলোচনার পরে তিনি ঠাকুরকে গুরুপদে গ্রহণ করেন। পরে তিনি বলেছিলেন, অসংখ্য বাধা বিঘ্ন আর সমস্যার মধ্যে যখন আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে এলাম, তিনি মুহূর্ত মাত্র চিন্তা না করে কয়েকটি কথায় আমার সব সমস্যার সমাধান করে দিলেন। তার শিশুসুলভ সারল্য আমাকে মুগ্ধ করেছিল। সেই দিনটি ছিল 14 মে 1924 সাল। প্রথম সেই ঐতিহাসিক সাক্ষাৎকারে শ্রী শ্রী ঠাকুর দেশবন্ধুকে বলেছিলেন, জীবনে চাই আদর্শ বা গুরু। যেমন অর্জুনের গুরু ছিলেন শ্রীকৃষ্ণ, শিবাজির রামদাস স্বামী আর চন্দ্রগুপ্তের চাণক্য। আর খুব নাম ধ্যান করতে হবে, তাতেই শক্তি পাওয়া যাবে। সেই শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করা যাবে। তারপর 1925 সালের মে মাসে পাবনা সৎসঙ্গ আশ্রমে এসে কয়েকদিন ঠাকুর সকাশে অতিবাহিত করেন দেশবন্ধু। ঠাকুরের ভাবধারা অনুযায়ী এরপর যখন তিনি দেশ সেবার নতুন পরিকল্পনায় ব্রতী হচ্ছিলেন, নিয়তির নিষ্ঠুর পরিহাসে সে বছরেই দার্জিলিংয়ে ইহলোক ত্যাগ করেন দেশবন্ধু। তারিখটি ছিল 16 জুন 1925। সুখসাগরে মুহ্যমান হয়ে পড়েন ঠাকুর। কত কিছু ভেবেছিলেন তিনি দেশবন্ধুকে নিয়ে। কথা প্রসঙ্গে তাকে উদ্দেশ্য করে ঠাকুর বারবার বলতেন, আমার কথা বলার জন্য আমি একটাই মুখ পেয়েছিলাম। ভিডিওটি প্রচুর শেয়ার করতে পারেন। জয় গুরু।